আমি 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 এখন দরজা খুলতে পারবো না, আমি একটু বিশ্রাম নিচ্ছি। আমি সেজো বৌদি ছোট্টা করবো, দরজাটা একবার খোলো। সেজো বৌদি? এখন আমি কি করে সেজো বৌদির মুখোমুখি দাঁড়াবো? কি বলবো আমি সেজো বৌদিকে, কি বলবো? এভাবে আমার বোনের স্বপ্নটা কেন ভেঙে দিলে ছোট্টা করবো? কেন ওকে পরীক্ষা হলে না নিয়ে গিয়ে তুমি বাড়িতে দিয়ে এলে? কেন কেন এই কাজটা তুমি করলে ছোট্টা করবো? যেই মেয়েটা শুধুমাত্র চাকরির পরীক্ষাটা দেবে বলে গাড়ির ডিকিতে করে পালিয়ে আসার সাহস পর্যন্ত দেখাতে পারে, যার সাথে তুমি বন্ধুর মতো ব্যবহার করলে, তার সাথে এই কাজটা তুমি কি করে করলে ছোট্টা করবো? আমি তো তোমায় একটু অন্যরকম ভেবেছিলাম। কেন তুমি আমার বোনকে এতটা ভরসা দিয়ে পরীক্ষাটা দিতে দিলে না বলো? কেন বলো না ছোট্টা করবো? এতটা নিষ্ঠুর তুমি কি করে হতে পারলে? কি করে? আমি যেটা করেছি সেটা সেটা তোমার বোনের ভালোর জন্যই করেছি। কোনটা ঠিক কোনটা ভুল আমি তার জবাব দিয়ে এখন তোমাকে করতে পারবো না সেজো বৌদি। আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি। তুমি 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 এখন যাও সেজো বৌদি, আমি আমি একটু একা থাকতে চাই। বেশ, ঠিক আছে। আর কখনো কখনো তোমার কাছে কিচ্ছু জানতে চাইবো না, কিচ্ছু না, কিচ্ছু না। সেজো বৌদি, দারুণ দীপু, দারুণ। তুই তোর মাসিমুনির কথা রেখেছিস, বেশ করেছিস, বেশ করেছিস। ওই মেয়েটাকে পরীক্ষা দিতে দিসনি, ঠিক হয়েছে। আমি জানি না মাসিমণি, অপুর এত বড় ক্ষতি করে তোমার তোমার কি লাভ হলো আমি জানি না। আরে বুঝতে পারছিস না কেন? লাভ সবার হয়েছে, সবার। মেয়েদের অত বারবারন তো ভালো না রে। আর ওই পাজি মেয়েটা তোর মতন ভালো মানুষ পেয়ে তোকে ভুলিয়ে ভালিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করছিল। ও কি ভেবেছে কি নিজেকে? খুব চালাক ভেবেছে। ও জানে না ওর থেকে চালাক লোকও আছে। ও জানে না বাপেরও বাপ আছে। অপুর এত বড় ক্ষতি করে আমি খুব পাপ করলাম মাসিমণি। পাপ করিসনি রে, কিছু পাপ করিসনি। পাপ তো তুই তখন করছিলি যখন নিজের মাকে না জানিয়ে ওই মেয়েটাকে নিজের ঘরে থাকতে দিয়েছিলি। কত বড় বিপদ ডেকে আনতিস বলতো নিজের। আমি তো দিদিকে চিনি, সবকিছু জানতে পারলে দিদি সত্যি সত্যি আত্মঘাতী হবে রে। না 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 মাসিমণি, মা কিছু জানবে না, মা কিছু জানবে না। তুই একদম চিন্তা করিস না বাবা, একদম চিন্তা করিস না। আমি দিদিকে কিচ্ছুটি জানাবো না, কিচ্ছু বলবো না আমি দিদিকে। তুই নিশ্চিন্ত থাক। আরে বাবা, তুই একটু বিশ্রাম কর তো, একটু কিছু খাবি? না। বেশ ঠিক আছে, তুই তাহলে রেস্ট নে। কোনো কিছু দরকার হলে মাসিমণিকে বলিস, কেমন? আপনি কেন আমাকে এখানে নিয়ে এলেন? আপনি আমার গাড়িতে করে লুকিয়ে চলে গেছিলেন। আপনার বাড়িতে পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্ব পালন করেছি। আজ আপনার জন্য আমার এতদিনের দেখা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।
কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। আপনাকে আমি ঘৃণা করে দিব বাবু। কিরে, এরকম মুখ গোমরা করে বসে থাকবি নাকি? পাত্রপক্ষ দেখলে কি ভাববে বলতো? ভাববে আমরা তোকে কষ্টে রেখেছি। তা না হলে হয়তো এটা ভাববে মেয়ে বিয়ে করতে চায় না, বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে। সেটা কি ভালো দেখাবে বল? এরকম মুখ করে থাকলে বাবা কিন্তু তোর উপর খুব রাগ করবে। পরমা, কই গো, তোমাদের হলো? পাত্রপক্ষের ওনারা কিন্তু অনেকক্ষণ এসে গেছেন, বসে আছেন। কি পরমা, তোমার মেয়ে এখনো এরকম মুখে বসে আছে? হ্যাঁ, তুমি বুঝিয়ে বলনি? তোমায় যে বললাম একটু ভালো করে বুঝিয়ে বলতে আমার মনের অবস্থা। তারপরে এই মুখে পাত্রপক্ষের সামনে গিয়ে বসলে তো হবে না, গোমরা মুখে বসলে হবে বলো? ওকে তো আনন্দ নিয়ে থাকতে হবে, মনে খুশি নিয়ে থাকতে হবে, তাই না? তুমি বুঝিয়ে বলনি ওকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে বুঝিয়ে বলেছি, ও পাত্রপক্ষের সামনে হাসি মুখে যাবে, তুমি চিন্তা করো না। না না, আমি চিন্তা করছি না পরমা, সত্যি আমি চিন্তা করছি না। কিন্তু দেখো, আমাকে তো একটা সিদ্ধান্ত নিতে হয়েছে না? আমি দুই মেয়ের বাবা, আমি দেখতে চাই আমার দুই মেয়ে সুখে ঘর সংসার করছে, ব্যাস। আমি বড় মেয়ের বিয়ে দিয়েছি, এবার আমি ছোট মেয়ের বিয়ে দেব। এখন আমার সিদ্ধান্তের কোনো মূল্য যদি ওর কাছে না থাকে, আর ও যদি ভেবে থাকে যে এরকম গোমরা মুখেই ও পাত্রপক্ষের সামনে গিয়ে বসবে, তাহলে বিয়েটা ভেঙে যাবে। মানে এরকমই কি ও ভাবছে? ও কি এরকম ভাবছে? না না না, ও এরকম কিছুই ভাবছে না। ও তো নিজে মুখেই বলেছে ও বিয়ে করতে রাজি হয়েছে। বলো, তুমি যাও, আমরা ওনাদের জন্য জলখাবার নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে এসো। ও হ্যাঁ, আসলে তোমাদের সেভাবে বলাও হয়নি, আর ও তো কিছুই জানে না। মানে সময় বা কোথায় পেলাম বলো? মানে যে পাত্রপক্ষ এসেছে, এই পাত্রটি কিন্তু সরকারি চাকরি করে, পিওনের পোস্টে রয়েছে, তবে প্রমোশনের সম্ভাবনা রয়েছে। অভাব হবে না, ভাত কাপড়ের অভাব তো কোনোদিনই হবে না। এবং আমার বিশ্বাস ও সুখেই থাকবে, শান্তিতে থাকবে। তবে হ্যাঁ, আমি জোর করব না, হতেই পারে অপছন্দ, তোমার অপছন্দ হতে পারে, ওর অপছন্দ হতে পারে। যদি অপছন্দ হয়, আমি জোর করে সত্যি বিয়ে দেব না। আমার আরো দুটো পাত্র বাছা আছে, প্রয়োজনে আমি তাদেরও ডাকবো, তোমরা দেখবে যেখানে পছন্দ হয় সেখানেই আমি বিয়ে দেবো। তবে এটা দেরি করতে পারবো না, এ কাজ যত শীঘ্র সম্ভব আমাকে সেরে ফেলতে হবে, ঠিক আছে? যাকে দেরি হয়ে যাচ্ছে, ওরা তাড়া দিচ্ছে। হ্যাঁ, তুমি ওকে নিয়ে এসো। তবে পরমা, আর যেন কোনো গন্ডগোল না হয়। না হয় মানে যেন না হয়। এসো। শুনলি তো বাবা কি বলে গেল? কোনো গন্ডগোল যাতে না হয়। তুমি চিন্তা করো না মা, আর কোনো গন্ডগোল হবে না। তুমি যাও, আমি এখনই আসছি। অপু, মা, আমায় নিয়ে অনেক নালিশ, অনেক অভিযোগ শুনতে হয়েছে তোমাদের এতদিন, তাই না? আজ আমি কথা দিচ্ছি মা, আমায় নিয়ে আর কোনো নালিশ শুনতে হবে না। এই আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি মা। কোন অভিমান থেকে তুই এরকম বদলে গেলি মা? কার উপর তোর এত অভিমান? কোনো অভিমান নেই মা, তুমি দেরি করো না, না হলে বাবা আবার রাগ করবে। তুমি যাও, আমি আসছি। আয়।
অভিমান হয়নি, কারোর ওপর অভিমান হয়নি। অভিমান করার জন্য তো অধিকার থাকতে হয়, আমার আর তেমন অধিকার কোথায়? না না, আমার কোনো অভিমান হয়নি, অভিমান হয়নি। থাক থাক মা, থাক থাক, হ্যাঁ। যাও গিয়ে বসো। এই এই থাক 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 থাক, আয়ুষ্মতী হও মা। বসুন, আপনারা বসুন। হ্যাঁ সেই তো, কি হলো দত্ত মশাই, এরকম পরের মতো দাঁড়িয়ে আছেন কেন? দুদিন বাদে আত্মীয় হতে যাবেন মশাই। বসুন বসুন, হ্যাঁ বসুন মা, ম্যাডাম বসুন। নিন, একটু মিষ্টি মুখ করুন। বাবা, এত কিছু? ওমা, খুব সামান্য কিছুই তো দেয়া হয়েছে, এটুকু তো খেতেই হবে। সবে তো আজ বিয়ের কথা বলতে এসেছেন, একবারে বাড়ির সঙ্গে আত্মীয়তা হোক, তারপরে আমার দিদির যত্ন আত্মীর ধরন দেখবেন একবার। এটা কিন্তু আমার শালিকা মন্দ বলেনি, একেবারে যত্নের চোটে একবার ওষ্ঠাগত প্রাণ হয়ে যাবে। না 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 বললে কিন্তু শুনবো না, হ্যাঁ সবটা খেতে হবে আমি বললাম। মা তুমি কিন্তু চুপ করে থাকবে না, না একেবারে তোমাকেও কিন্তু মুখে কিছু দিতে হবে মা। না না, ঠিক আছে। আমার মেয়ে খুব লজ্জা পেয়েছে, তবে আপনাদের বাড়িতে এসে আমার খুব ভালো লাগছে। কি সুন্দর ভরা সংসার আপনাদের। এরম একটা গমগমে পরিবারে আমার মেয়েকে বিয়ে দেবো, এটাই আমরা চিরকাল চেয়ে এসেছি। আমি আমার মেয়েকে যথাসম্ভব ভালোভাবে সুশিক্ষা দিয়ে বড় করেছি, আর যতটুকু ত্রুটি আছে সেটা আপনার শাসনে আশা করি সংশোধন হয়ে যাবে। সত্যি এই বাড়িতে সবাই কত মার্জিত, পরিশীলিত। এই বাড়িতে বউ হয়ে এলে আমার মেয়েটা আরো মার্জিত হয়ে উঠবে। ও নিয়ে চিন্তা করবেন না, এই যে বাড়ির গিন্নি অবলা, ওর শাসনের বহর যদি জানতেন তাহলে এ নিয়ে আপনাকে কথা বলতে হতো না। আমার অন্য যে বৌমারা দাঁড়িয়ে রয়েছে তাদের জিজ্ঞেস করুন, তাহলেই বুঝতে পারবেন। আপনিও কি যে বলেন না জামাইবাবু, দিদি কি কারো খারাপের জন্য শাসন করে নাকি? দিদি তো সব সময় সবার ভালোর জন্যই সবাইকে শাসন করে, তাই না রে দিদি বল? হ্যাঁ সে তো বটেই। একটা কথা বলি, আমার বাড়ির বউ মেয়েদের না একা একা আমি কখনোই বাড়ির বাইরে বেরোতে দিই না, বিশেষ করে মেয়েদের সন্ধ্যের পর তো বেরোতে দেবই না। আমি কিন্তু খুব কড়া শাসনে রাখি, হ্যাঁ। আর যদি কেউ সেই শাসনের অন্যতা করে আমি কিন্তু খুব বিরক্ত হই, বলে রাখলাম। একদম ঠিক বলেছেন। আমি বিশ্বাস করি মেয়েদের বাপের বাড়ি থেকে সুশিক্ষা পেয়ে আসা উচিত, তবেই তো শ্বশুর বাড়িতে গিয়ে গুছিয়ে সংসার করতে পারবে। না না, আপনাদের মেয়ের যথেষ্ট সংস্কার জ্ঞান আছে। কি সুন্দর ঢুকে সবাইকে প্রণাম করলো, পোশাক জ্ঞানও যথেষ্ট ভালো। এক একজন মা বাবা তো তাদের মেয়েদের এমন শিক্ষা দিয়ে মানুষ করে যে সে মেয়ে গুরুজনদের মুখের উপরে পটর পটর করে কথা বলে। উফ, অসহ্য একেবারে। আচ্ছা, আপনাদের ছেলেকে মানে দীপুকে তো দেখছি না, আমার মেয়ের সাথে একটু আলাপ পরিচয় করতে হবে তো। হ্যাঁ অজুতি, আরে দীপু কোথায় রে? আসছে আসছে, দীপু এক্ষুনি আসছে, নিজের ঘরেই আছে। বলছি কি, দীপুর সাথে কিন্তু মোনালিসাকে বেশ মানাবে, তাই না? সেটা তুমি বলবে তারপর নাকি? সেটা আমি ছবি দেখেই বলে দিয়েছিলাম। হ্যাঁ, সেই আমার মায়ের চোখ একেবারে জহুরির চোখ, আসল হিরেটা মা ঠিক চিনে নিতে পারে। হ্যাঁ,
সে তো আমি বাড়ির বউদের দেখেই বুঝতে পারছি কি মিষ্টি দেখতে সবাইকে। উনি ঠিক খুঁজে খুঁজে বাড়ির বউদের নিয়ে এসেছেন। দেখুন, আমার কিন্তু একটাই মেয়ে, খুব ভালো করে জমিয়ে বিয়ে দিতে চাই, খুব খুব ধুমধাম করতে চাই। বাবা, খুব ভালো, খুব ভালো। ওই তো ছোটটা ভাই এসে গেছে। এই তো দীপু, আয় 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 আয়। এই তো দত্ত কাকু, এই যে আমাদের বাড়ির ছোট ছেলে, আমাদের সবচেয়ে আদরের ছোট ভাই। এই দীপু, কিরে চিনতে পারছিস? হ্যাঁ, এই দত্ত কাকা, দত্ত কাকিমা, এই ছোটবেলায় দেখেছিলি? আর এই হচ্ছে ওদের মেয়ে মোনালিসা। ও দীপু, তোর মনে আছে তো বাবা, তোকে ছবি দেখিয়েছিলাম, এই যে এই মোনালিসারই ছবি দেখিয়েছিলাম। না না না, থাক থাক বাবা, থাক 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 বাবা থাক, তো প্রণাম করতে হবে না। তা দীপু, তোমার আমার মেয়েকে পছন্দ হয়েছে তো? অপু, কি হলো দীপু, আমার মেয়েকে তোমার পছন্দ তো? পছন্দ অপছন্দের কথা কি হুট করে কেউ গুরুজনদের সামনে এভাবে বলতে পারে? আপনি কি যে বলেন না দিদি। হ্যাঁ, সে তো বটেই। ও দীপু, জানা মোনালিসাকে নিয়ে বাড়ির ছাদটা একটু ঘুরিয়ে নিয়ে আতো বাবা। হ্যাঁ, না মানে তোরা যদি নিজেদের মধ্যে একটু কথা বলতে চাস এই আর কি, তাহলে নিজেদের পছন্দ অপছন্দটাও আজকেই বুঝে নিতে পারবে। হ্যাঁ, তার কোনো প্রয়োজন নেই মা। তোমার পছন্দই আমার পছন্দ। তুমি যেটা করবে, যেটা ভাববে, সেটা তো আমার ভালোর জন্যই ভাববে, আমার মঙ্গলের জন্যই ভাববে, তাই না? দেখো দেখো, এই হচ্ছে সংস্কার। এক্সকিউজ মি, বলছিলাম যে আমার ঘরে না একটা কাজ ফেলে এসেছি, আমি কি ঘরে যেতে পারি? সে কি রে, তুই এর মধ্যে ঘরে চলে যাবি কি? এখনো তো কথাই হলো না। যা, মোনালিসার সঙ্গে গিয়ে একটু কথা বল। সারাটা দিন খালি কাজ আর কাজ, দেখেছেন তো আমাদের বাড়ির ছেলেরা না কাজ ছাড়া কিচ্ছুটি বোঝে না। হ্যাঁ, তাই তো দেখছি। আর একটু দাঁড়া না দীপু। পারছি না, আমি আর এখানে থাকতে পারছি না। আমার খালি বারবার ওই মেয়েটার মুখটা মনে পড়ে যাচ্ছে, যাকে আমি এত ঠকিয়েছি। আমার কেন বারবার অপুর মুখটাই মনে পড়ছে, কেন চোখের সামনে বারবার অপুর মুখটা ভেসে উঠছে, আর সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। কেন কেন? সবাই যখন বলছে তাহলে আর একটু বসেই জানা, এখানে অসুবিধা কি? হ্যাঁ রে ছোটদা ভাই, তুই একটু থেকে জানা। না না, ও যখন বলছে ওর কাজ আছে, ও যাক না, ও ঘরে গিয়ে কাজ করবে। তাছাড়া ও তো বলেই দিল, আপনারা তো শুনলেনই যে মায়ের পছন্দই ওর পছন্দ, আর মায়ের কথাই শেষ কথা। তাহলে তো কোনো অসুবিধার কিছু নেই, তাই না? যা বাবা যা, তুই ঘরে গিয়ে কাজ কর বাবা, যা। কি হয়েছে ছোট্ট ঠাকুরপোর? ওকে এমন অন্যরকম দেখাচ্ছে। অপুকে বাড়িতে পৌঁছে দিয়ে আসার পর থেকেই দেখছি
ছোট ঠাকুরপোর মুখ চোখ কিরকম যেন হয়ে রয়েছে। আমার সাথেও কেমন রুট ভাবে কথা বলল, এখন আবার এরকম গুম হয়ে রয়েছে কেন? আপনি বিশ্বাসঘাতক, আপনি আমায় ঠকিয়েছেন। আমি আর কোনোদিনও কাউকে বিশ্বাস করতে পারবো না, কোনোদিনও না। বিশ্বাসঘাতক আপনি, ঠকিয়েছেন আপনি আমায়। আপনি ঠক, প্রতারক। আপনাকে কোনোদিন আমি আর বিশ্বাস করব না। আপনাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। আই হেট ইউ দীপু বাবু, আই হেট ইউ। কে? কি রে ছোটদা ভাই, একটা বড় অপরাধ করে ফেলেছিস তাই না? খুব কষ্ট হচ্ছে তোর? অপু দিদির সাথে যা করেছিস তাই জন্য অপরাধ বোধ হচ্ছে, তাই তো? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তাই না?